ডক্টর খন্দকার তাহের, আপনি বলতে চাচ্ছিলেন যে আরো অন্যান্য রোগের কারণেও প্যানিক অ্যাটাকের মতো ঘটনা হতে হতে পারে। পারে, নাকি প্যানিক অ্যাটাকই হতে পারে? প্যানিক অ্যাটাক কিছু মেডিকেল ইলনেসের ক্ষেত্রে হতে পারে, কিন্তু সেটি হার্ট রিলেটেড সাধারণত হওয়াটাই স্বাভাবিক। প্রত্যেকটি স্বাভাবিক মানুষের যে কোনো পরিস্থিতিতে জীবনে অন্তত একবার প্যানিক অ্যাটাক হতে পারে। প্যানিক অ্যাটাক কোনো অসুস্থতা নয়। আমি বললাম আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, এর মানে এটা আমার কোনো অসুখ নয়। জি, যখন প্যানিক ডিসঅর্ডার হবে তখন এটা একটা অসুস্থতা। এখন এটা কিভাবে হয় কিংবা কিভাবে এটা নির্ণয় করা হয়? ডক্টর খন্দকার তাহের, আপনি বলতে চাচ্ছিলেন যে আরো অন্যান্য রোগের কারণেও প্যানিক অ্যাটাকের মতো ঘটনা হতে হতে পারে। পারে, নাকি প্যানিক অ্যাটাকই হতে পারে? হ্যাঁ, প্যানিক অ্যাটাকের মতো হতে পারে। যেমন যদি কোনো রোগীর এই মানে থাইরয়েড সমস্যা থাকে, এটা যদি হুম, হাইপার হুম। অ্যাক্টিভিটি থাকে, জি। তখন এটাতে হতে পারে। অথবা হার্টের যদি কোনো অসুস্থতা থাকে, হুম, হুম। যেমন ইতিপূর্বে হার্টের কিছু আ মানে আ স অসুস্থতা হয়েছে এবং হুম, হার্ট হুম। ডিজিজ হয়েছে, সেই ক্ষেত্রে ওই রোগীদের হতে পারে। অথবা মানে অন্য কোনো ঔষধের কারণেও হতে পারে। তো আমরা যেটা বলব যে প্যানিক অ্যাটাক কিছু মেডিকেল ইলনেস এর ক্ষেত্রে হতে পারে, কিন্তু সেটি হার্ট রিলেটেড সাধারণত হওয়াটাই স্বাভাবিক। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি এরপরে প্যানিক ডিসঅর্ডার নিয়ে শুনতে চাই। তার আগে একটা প্রশ্ন আগে করে নিতে চাই। আমার হয়তো এই প্রশ্নটা আমাদের দর্শকের অনেকের মনে থাকতে পারে। তো বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে, একজন সাংবাদিক এবং উনি যখন ডিবি অফিসে গেলেন, সেই পুলিশ সেখানে ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে যে যিনি আক্রান্ত হয়েছেন, যিনি বলেছেন যে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, এটা উনি বলতে পারেন কিনা? একজন মানুষ নিজে নিজেকে ডিক্লেয়ার করতে পারেন কিনা যে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে? এটা একটা কথা। আরেকটা হচ্ছে যে, যে পুলিশ সেটাকে মেনে নিলেন যে প্যানিক অ্যাটাক হয়েছে, এবং সেটার সূত্র ধরে উনি ওনাকে উম, ওনাকে ছেড়ে দিলেন যদি বলি। তো এই দুটো বিষয় কি, মানে আপনি কিভাবে দেখেন আপনার একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে? এটা তারা এটা আমি পারেন যেটা কিনা? আমি যেটা মনে করি যে একজন সাংবাদিক যিনি গণমাধ্যমে কাজ করেন এবং রাস্তাঘাটে বিভিন্ন ধরনের ঘটনা তিনি কাভার করেন, অর্থাৎ তার ধারা বর্ণনা দেন। দুর্ঘটনা, যেমন অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, যেকোনো ধরনের দুর্ঘটনার বিদ্রোহ। যিনি নিত্যনৈতিন ভাবে উপস্থিত হয়ে আক্রান্ত ব্যক্তির সাক্ষাৎকার নেন এবং হুম, হুম। এটা দীর্ঘদিন ধরে করছেন। এমন একজন ব্যক্তির প্যানিক অ্যাটাক হওয়াটা আ মানে অ্যা মানে অস্বাভাবিক। এটা সম্ভাবনা একেবারেই নাই। কারণ কতগুলো পেশা রয়েছে, এই ধরনের পেশায় যারা নিয়োজিত থাকেন তাদের প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। যেমন ফায়ার সার্ভিস বিভাগে যারা কাজ করেন, দমকল বাহিনী, পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী অথবা সংবাদকর্মী, এই ধরনের পেশায় যারা থাকেন তারা দুর্ঘটনায় উপস্থিত থাকেন, তারা কথা বলেন। তো তখন দেখা যায় যে এই যে পেশাগত কারণে এই বিভিন্ন পরিস্থিতিকে মোকাবেলা করতে গিয়ে তার ব্রেইন, তার যে এমিগডালা রয়েছে মানে মস্তিষ্কের ভেতরে, এটা জি। এমনভাবে একটা মানে এই মানে তৈরি হয় যে যেকোনো পরিস্থিতি তিনি মোকাবেলা করতে পারেন। অর্থাৎ তার ভেতরে ওই ধরনের প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। এটা ১ম। ২ নাম্বার হচ্ছে যে প্যানিক অ্যাটাক কোনো অসুস্থতা নয়। এটি এ আমি বললাম আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, এর মানে এটা আমার কোনো অসুখ নয়। কারণ এই শব্দ দুটো কোনো অসুস্থতাকে নির্দেশ করে না। এবং প্রত্যেকটি স্বাভাবিক মানুষের যেকোনো পরিস্থিতিতে জীবনে অন্তত একবার প্যানিক অ্যাটাক হতে পারে। এটা কারোর মৃত্যুতে হতে পারে, দুঃসংবাদে হুম, হুম। হতে পারে, কোনো মানে চাকরি নাই, অথবা হঠাৎ করে কোনো দুঃসংবাদ, হঠাৎ করে কোনো ভয়ংকর কোনো পরিস্থিতিতে পড়েও এরকম হতে পারে। তো সুতরাং হুম, হুম। এটা কোনো অসুস্থতা নয়।
তো যেটা আমরা বলতে চাচ্ছি, গণমাধ্যমে দীর্ঘদিন ধরে যিনি কাজ করছেন, সাহসিকতার সাথে অনেক ধরনের রিপোর্টিং করছেন এবং বিভিন্ন উচ্ছৃঙ্খল জনতার সামনে নিজেকে উপস্থাপন করেছেন বলে প্রমাণ রয়েছে। এই ধরনের প্রাপ্ত বয়স্ক, আরেকটি বিষয় হচ্ছে যে প্যানিক অ্যাটাকটা শুরু হয় হচ্ছে মানুষের বয়স যখন 20 বছর এর অতিক্রম করে সাধারণত, জি 20 হুম এবং 25-এর দিক থেকে, এবং যার এটা শুরু হয় এবং তিনি আসলে ওই পেশায় ঠিক থাকেন না। অর্থাৎ কারো যদি প্যানিক অ্যাটাক আসলেই হয়, যেটা মানসিক একটা অসুস্থতার ভিতরে দিকে যেতে এ পারে, সেই ধরনের হুম ব্যক্তি ওই পেশায় নিয়োজিত থাকেন না। অর্থাৎ আমরা যেটা বলবো, একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা অথবা গণমাধ্যম, মানে বাইরের লোকালয়ে হুম হুম ঘটনা দুর্ঘটনা উপস্থিত থাকেন, কথা বলেন, ওটাকে বিশ্লেষণ করেন, ওটার মুখোমুখি হন, সেই হুম ব্যক্তির ক্ষেত্রে প্যানিক অ্যাটাকটা অত্যন্ত অমূলক, অগ্রহণযোগ্য বলে আমি মনে করি। জি অনেক ধন্যবাদ। এবার আমরা বলতে চাই যে আপনি শুরুতে আপনি বলছিলেন যে আমরা প্যানিক ডিসঅর্ডার নিয়ে কথা বলবো। তার মানে আপনি বলছেন যে প্যানিক অ্যাটাকটা কোনো অসুস্থতা না, তাহলে না, প্যানিক ডিসঅর্ডারটা কি অসুস্থতা, বা সেক্ষেত্রে প্যানিক ডিসঅর্ডার আমরা কখন বলবো? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দুটো শব্দ, একটি হচ্ছে প্যানিক অ্যাটাক, আরেকটিকে আমরা বলছি প্যানিক ডিসঅর্ডার। জি যখন প্যানিক ডিসঅর্ডার হবে তখন এটা একটা অসুস্থতা। এখন এটা কিভাবে হয় কিংবা কিভাবে এটা নির্ণয় করা হয়? প্যানিক অ্যাটাক তো আমরা আগেই বলেছি যে এটি একটি অস্বাভাবিক, হঠাৎ করে শান্ত থেকে হঠাৎ করে 10 থেকে 15 মিনিটের ভিতরে সারা হুম হুম শরীরের কতগুলো লক্ষণ দেখা দেয়, যেটা ইতিপূর্বে বলা হয়েছে, এবং তার সাথে কিছু ভয় আর তার সাথে কিছু অনুভূতির পরিবর্তন ঘটে। সেটা হুম 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 15-20 মিনিট, 25 মিনিট, 30 মিনিটের পরে আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে যায়। এরকম জি একটা অ্যাটাক যদি একের অধিক হতে থাকে এবং হুম হুম পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে যে এই অ্যাটাক তার বারবার হচ্ছে, আর হুম হুম বারবার না হওয়াতেও তার মনের ভিতরে একটি দুশ্চিন্তা চলে আসছে যে এই বুঝি আমার একটা অ্যাটাক হলো। এই ধরনের হুম হুম দুশ্চিন্তা যদি 1 মাস অতিক্রম করে, আবারও বলছি, একটা মানুষ যদি এরকম একটা দুশ্চিন্তায় ভোগে যে আমার একটা হুম প্যানিক হুম অ্যাটাক যেকোনো সময় হয়ে যেতে পারে, এবং এই জি দুশ্চিন্তাটা তাকে ছাড়ে না এবং হুম হুম এর সময়কাল 1 মাসের বেশি হয়, হুম এবং হুম সেই সাথে তার যে কাজ, যেটা পেশাগত কাজ বলেন, যেমন সে কাজ করতে পারছে না, ঘরের জি বাইরে যেতে পারছে না, কারোর সাথে সুন্দর করে কথা বলতে পারছে না। অর্থাৎ হুম 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 যেটা দিয়ে তার এই প্যানিক অ্যাটাকটা হওয়াটা ঘটে, সেটাকে যদি হুম হুম তিনি এভয়েড করেন, আর বারবার যদি তার ভিতরে ওই দুশ্চিন্তাটা থাকে যে আমার একটা প্যানিক অ্যাটাক হবে, এবং হুম হুম বাস্তবে দেখা যায় যে 1 থেকে 2 বার প্যানিক অ্যাটাক হয়ে গেছে, এই হুম হুম 3 টা কন্ডিশন যদি একজন হুম হুম ব্যক্তির ভিতরে হয়, তখন আমরা এটাকে বলি প্যানিক ডিসঅর্ডার। আর এখানে একটা কথা বলে রাখা ভালো যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, হুম হুম যেটাকে আমরা বাংলায় বলি বিষণ্ণতা। এই বিষণ্ণতায় ভুগছেন এই ধরনের রোগীর ক্ষেত্রে 1টা-2টা প্যানিক অ্যাটাক হতে পারে। অথবা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যিনি একটি দুর্ঘটনায় শিকার হয়ে এখন আরেকটা মানসিক অসুস্থতায় ভুগছেন, তার ক্ষেত্রে হঠাৎ করে হতে পারে। অনেক সময় জি যারা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভোগেন, হুম এই হুম ধরনের রোগীর ক্ষেত্রেও হঠাৎ 1টা-2টো হতে পারে, কিন্তু এটা পূর্ণ অসুস্থতা করে না। তার মানে আমরা এখন নির্দেশ করে বুঝতে না। পারলাম যে অ্যাটাক হতে পারে, এই চিন্তাটা যদি কাউকে কুরে, কুরে খায়, ওই ভয়টা যে এই বুঝি আমার অ্যাটাক হলো, এবং দেখা যায় যে হুম হুম আসলেই 1টা-2টো অ্যাটাক প্রতি মাসেই হচ্ছে, অথবা আচ্ছা হওয়ার চিন্তাটা বেড়ে গেছে, এবং সেই হুম হুম সাথে উনি ওই অ্যাটাকটা যেন না হয় এই কারণে হুম হুম অবাস্তব কিছু পরিকল্পনা কিংবা আচরণ করছেন। যেমন তিনি ঘরের বাইরে যাচ্ছেন না, তিনি কাজ ছেড়ে দিয়েছেন, কাজে হুম যাচ্ছেন হুম না, কারো সাথে কথা বলছেন না। যখন অ্যাটাকটা হবে তখন নিজেকে আড়াল করে, রিক্লুসিভ বলা হচ্ছে, যে নিজেই এটাকে মানে বরণ করে নিচ্ছেন, কষ্ট পাচ্ছেন একাকী। এই ধরনের
এই পরিস্থিতি যদি হয় তখন অবশ্যই আমরা এটাকে বলবো প্যানিক ডিসঅর্ডার, এটি একটি অসুস্থতা এবং এটা চিকিৎসাযোগ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।